আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের বিষয় হচ্ছে জুলুম। জুলুম কথার অর্থ হলো সীমা অতিক্রম করা, অর্থাৎ পরিভাষায় কোনো বস্তুকে তার নির্ধারিত স্থানে না রাখাটাই হলো জুলুম। কেউ কেউ বলেছেন যে সত্যকে বাদ দিয়ে বাতিলকে গ্রহণ করা, এটা জুলুম। আবার কেউ কেউ বলেছেন যে কারো অধিকার ছিনিয়ে নেওয়া বা কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করা, এটা জুলুম। জুলুম হলো দুই প্রকার। এক নম্বর হলো বড় জুলুম এবং দুই নম্বর হলো ছোট জুলুম। বড় জুলুম কি? বড় জুলুম হলো আল্লাহ পাকের সাথে সরাসরি কাউকে অংশীদার সাব্যস্ত করা, অর্থাৎ শিরক করা। শিরক হলো বড় জুলুম। এবং বড় জুলুমকারীদের ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। যদি না সে তওবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসেন, তবে তার ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। এই ক্ষেত্রে সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে ইন্না শিরকা লা জুলমুন আজিম, নিশ্চয় শিরক হলো চরম জুলুম। এছাড়াও সূরা ইউনুসের 106 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে তোমরা এমন কোনো বস্তুর বান্দেগি করো না যা না তোমাদের উপকার করতে পারবে না কোনো ক্ষতি করতে পারবে, আর তোমরা যদি এরূপ করো তবে এমতো অবস্থায় তোমরা জালিমদের অর্থাৎ মুশরিকদের অন্তর্ভুক্ত হবে। তাহলে এই দুটো আয়াত থেকে আমরা জানতে পারলাম যে শিরক বড় জুলুম, যেটাকে শিরক বলা হচ্ছে, সেটা কতটা ভয়ানক একটা জিনিস। এরপরে আসে ছোট জুলুমে। ছোট জুলুম হলো ছোট জুলুমকারী চিরস্থায়ী জাহান্নামী হবেন না, তবে ছোট জুলুম হলো কবিরা গুনাহ। ছোট জুলুমের মাধ্যমে যেমন এই ক্ষেত্রে সূরা বাকারার 231 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে তোমরা তাদেরকে, এখানে স্ত্রীদের কথা বলা হয়েছে, তোমরা তাদেরকে যন্ত্রণা দেওয়ার জন্য আবদ্ধ করে রেখো না, তাহলে তোমরা সীমা লঙ্ঘন করবে। আর যে ব্যক্তি এরূপ করবে সে নিজের প্রতি নিজে অবিচার করে থাকবে। এছাড়াও কাউকে মিথ্যা অপবাদ দেওয়া, কারো ভালো সম্পর্কে ফাটল ধরানো, কারো অধিকার কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করা, কাউকে ধোঁকা দেওয়া, কাউকে ওয়াদা করে সে ওয়াদা ভঙ্গ করা, কাউকে হত্যা করা, এগুলো সবই জুলুম। এছাড়াও সহিহ বুখারীর বর্ণনা, আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসলিম হলো আর একজন মুসলিমের ভাই। সে না তার প্রতি জুলুম করবে, না তাকে জালিমদের হাতে সোপর্দ করবে। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে কোনো মুসলিম, যে একজন মুসলিম, একজন ব্যক্তি সে একজন মুসলিম হয়ে আর একজন মুসলিমের ক্ষতি করতে পারে না, তার প্রতি জুলুম করতে পারে না এবং তাকে জালিমের হাতে সঁপেও দিতে পারে না। এছাড়াও বলা হয়েছে যে যে একজন মুসলিম যখন আর একজন মুসলিমের অভাব পূরণ করবে তখন আল্লাহ পাক তার অভাব পূরণ করবে। তিনি আরও বলেছেন যে পৃথিবীতে একজন মুসলিম যখন আর একজন মুসলিমকে একটা বিপদ থেকে রক্ষা করবেন বা একটা বিপদ দূর করবেন একজন মুসলিমের, তখন কিয়ামতে আল্লাহ পাক নিজেই সেই ব্যক্তির একটা বিপদ দূর করবে। পৃথিবীতে যদি একজন মুসলিম আর একজন মুসলিমের একটা দোষ গোপন করে রাখে, তবে আল্লাহ পাক কিয়ামতের দিনে ওই ব্যক্তির একটা দোষ গোপন করবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কারো প্রতি জুলুম করা, একজন মুসলিম হয়ে আর একজন মুসলিমের প্রতি জুলুম করা, এটা কোনোভাবেই উচিত নয়। এর ভয়াবহতা, এর শাস্তি, এগুলো আমরা বুঝতে পারছি, জানতে পারছি। তাহলে আমরা কেউই কারো প্রতি জুলুম করব না। এমনকি আল্লাহ পাক আরও বলেছেন যে গুনাহ করা হলো নিজের প্রতি জুলুম করা, অর্থাৎ আমরা নিজে কোনো গুনাহতে লিপ্ত হয়ে নিজের প্রতিও জুলুম করব না এবং অন্যের প্রতি, অন্য কোনো মুসলিম, আমাদের অন্য কোনো মুসলিমের প্রতিও আমরা জুলুম করব না। আর সবথেকে বড় জুলুম যেটা শিরক, আমরা সবাই যেন আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আমরা সবাই যেন সেই হেদায়েত পাই, যেন আমরা সেই গুনাহতে, সেই বড় জুলমে কখনোই লিপ্ত না হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।